নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে শোল মাছের ঝোল। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই আলু শোল মাছের ঝোলের রেসিপিটি। আমি এখানে 6 পিস শোল মাছ নিয়েছি। মাছগুলোকে এবার সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো আমি এখানে একটু ছোট করেই কেটেছি, তবে একটু বড় কাটলেও অসুবিধে নেই। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এই মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন পড়ে না, মোটামুটি ভাজলেই হবে। একবার উল্টে দিলেই যেটুকু ভাজা হবে তাতেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন ব্যবহার করছি না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, যার মধ্যে আমি 1/2 ইঞ্চি মতন আদা, একটা রসুন আর 1 চামচ গোটা জিরে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন এর মধ্যে তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। কষাতে কষাতে যখন দেখব কড়াইয়ের তলায় এইভাবে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে আলুটা কিন্তু কষানো একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেলে প্রথমে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু শোল মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এই আলু দিয়ে শোল মাছের ঝোল আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।